আজ ২৬শে সেপ্টেম্বর। আজকের উল্লেখযোগ্য বিষয়, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম ২৬শে সেপ্টেম্বর ১৮২০ খ্রিস্টাব্দে, মৃত্যু ২৯শে জুলাই ১৮৯১ খ্রিস্টাব্দে। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে দরিদ্র পরিবারে জন্ম পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা হয়েছিল গ্রাম্য পাঠশালায়। ১৮২৮ খ্রিস্টাব্দে পদব্রজে কলকাতায় আসেন এবং ১৮২৯ খ্রিস্টাব্দে ১ জুন সংস্কৃত কলেজে ভর্তি হন। একাদিক্রমে ১২ বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। ১৮৩৯ খ্রিস্টাব্দে হিন্দু ল পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বিদ্যাসাগর উপাধি পান। ফোর্ট উইলিয়াম কলেজে ১৮৪১ খ্রিস্টাব্দে ২৯শে ডিসেম্বর হেড পণ্ডিতের পদ লাভ করেন। ১৮৪৬ খ্রিস্টাব্দে ৬ এপ্রিল সংস্কৃত কলেজে সহ সম্পাদক হন। স্কুল বিভাগের সর্বস্তরের শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ প্রণয়ন করেন, যেমন বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ। বাংলা ভাষায় বলসঞ্চার ও সংস্কৃত বাহুল্য মুক্তির জন্য বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনায় তিনি সাহিত্যের দিক নির্দেশ করেন। এছাড়া রঘুবংশ, সর্বদর্শন সংগ্রহ, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত, উত্তর রামচরিত, অভিজ্ঞানম শকুন্তলম প্রভৃতি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। ১৮৫৪ থেকে ১৮৫৫ খ্রিস্টাব্দ বিধবা বিবাহ প্রচলনে প্রস্তাব করেন। বাল বিধবাদের পুনর্বিবাহ না হওয়াতে কি ঘোরতর অশান্তি সৃষ্টি হয়েছে। ঘরে ঘরে পিতা আমার মা হতো, মাতা শয্যাগতা, আত্মীয় স্বজন দুগ্ধপোষ্য বালিকাকে নির্জলা একাদশী করাতে গিয়ে হাহাকার করে কেঁদে ওঠেন। প্রবল পরিপন্থী আন্দোলনের মধ্যেও বিধবা বিবাহ আইন পাশ হয় ১৮৫৬ খ্রিস্টাব্দে। আর এই বছরই ডিসেম্বর মাসে তাঁরই উদ্যোগে প্রথম বিধবা বিবাহ নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে জনৈক বিধবার বিবাহ অনুমোদন করেছিলেন। গ্রাম গ্রামান্তরে ৬ মাসে ২০টি মডেল স্কুল স্থাপন করেছিলেন। এইসব স্কুলের শিক্ষকদের শিক্ষণ পদ্ধতি শিক্ষার জন্য নিজ তত্ত্বাবধানে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন ১৮৫৫ খ্রিস্টাব্দে। ১৮৫৯ খ্রিস্টাব্দে ক্যালকাটা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হবার পর ১৮৬৪ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানে কর্তৃত্ব তাঁরই হাতে এসেছিল। এই স্কুলই প্রথমে হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে ১৮৭২ খ্রিস্টাব্দে কলেজে রূপান্তরিত হয়, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। ঈশ্বরচন্দ্রের প্রধান গৌরব ছিল তাঁর অজেয় পৌরষ এবং তাঁর অক্ষয় মনুষ্যত্ব। একজন ভারতবাসী, আমার স্বজাতি বিদেশির দরবারে লাঞ্ছিত হতে চলেছে, এ আমি কিছুতেই সহ্য করব না। এ আমার জাতির অপমান। রাষ্ট্রনায়ক মনমোহন সিং এর জন্ম। চিত্রশিল্পী নীরদ মজুমদারের মৃত্যু। নৃত্যশিল্পী উদয় শঙ্করের মৃত্যু। সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু। স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, ছায়াছবি প্রযোজক হেমন্ত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৬ জুন ১৯২০ খ্রিস্টাব্দে। মৃত্যু ২৬শে সেপ্টেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দে। শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করেও তার কণ্ঠের ঐশ্বর্যে আধুনিক গানে যেমন তার খ্যাতি, তেমনি রবীন্দ্রসঙ্গীতেও তিনি প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন। সহপাঠী ঘনিষ্ঠ বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গানে কমল দাশগুপ্তর একটা গানের সুর লাগিয়ে বন্ধুর উৎসাহে ১৯৩৫ খ্রিস্টাব্দে তিনি রেডিওতে প্রথম গান করেন। তখন তিনি ছিলেন নবম শ্রেণীর ছাত্র। প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সঙ্গীত জগতে জড়িয়ে পড়ায় কলেজের পড়া ছেড়ে দেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে তার প্রথম রেকর্ড বার হয়। সুরকার শৈলেন দাশগুপ্ত। চলচ্চিত্রে তার প্রথম গান নিমাই সন্ন্যাস। সলিল চৌধুরীর বাণী ও সুরে এবং তার নিজের সুরে অনেক গান তিনি গেয়েছিলেন। আধুনিক গানে তার সাফল্যের ধারাবাহিকতা পাওয়া যায় অসংখ্য রেকর্ডে। ১৯৪৭ খ্রিস্টাব্দে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা কাজ শুরু অভিযাত্রী ছবি দিয়ে। ৫০-এর দশকে তিনি খ্যাতির তুঙ্গে। বাংলা হিন্দি দুভাষার ছবিতেই তিনি সুরারোপ করেছেন। প্রায় ১০০টি হিন্দি ও ৪০০টি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন। জিঘাংসা, হারানাসুর, নীল আকাশের নিচে, হিন্দি ছবি শরৎ, সম্রাট, নাগিন প্রভৃতি ছবি বিশেষ উল্লেখযোগ্য। প্রযোজক ছিলেন কোহরা, মাঝলা দিদি, খামোশি প্রভৃতি ছবি। চলচ্চিত্র জগতে উত্তম কুমারের লিখে তার গাওয়া গান ছায়াছবির জগতে স্মরণীয়।
গান শোনাতে গিয়েছেন পূর্ব আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। 1968 খ্রিস্টাব্দে বিশ্বভ্রমণ করেন। 1983 খ্রিস্টাব্দে সঙ্গীতাচার্য উপাধিতে ভূষিত হন। পেয়েছেন রাজ্য আকাদেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট, বাংলাদেশে মাইকেল মধুসূদন পুরস্কার এবং একাধিকবার বিএফজে পুরস্কার। 1988 খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন। একদিনেতে হইনি আমি তোমাদের হেমন্ত।